نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم সুপ্রিয় দর্শক শ্রোতা, উপস্থাপন করছি মহিমান্বিত কোরআন মহাগ্রন্থ আল কোরআনের 102 নম্বর সূরা আত-তাকাসুর। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে সংক্ষিপ্ত পরিসরে সূরা আত-তাকাসুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিষয়টি সূরা আত-তাকাসুরের মাধ্যমে আমাদের যে বিষয়টি বোঝাতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমি তা আপনাদের সামনে অতি সংক্ষেপে উপস্থাপন করছি। প্রথমে সূরাটির নামকরণ। সূরার প্রথম শব্দ আত-তাকাসুর থেকে এর নামকরণ করা হয়েছে সূরা আত-তাকাসুর। নাজিলের সময়কাল। আবু হাইমান ও শাওকানি বলেন, সকল তাফসীরকারগণ একে মক্কি সূরা বলেছেন। এই ব্যাপারে ইমাম সুয়ুতির বক্তব্য হচ্ছে, মক্কি সূরা হিসেবেই এটি এত বেশি খ্যাতি অর্জন করেছে, কিন্তু কিছু কিছু বর্ণনায় একে মাদানী সূরা বলা হয়েছে। যেমন ইবনে আবু হাতেম আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত উদ্ধৃত করেছেন। তাতে বলা হয়েছে, বনি হারেসা ও বনিল হারেস নামক আনসারদের দুটি গোত্রের ব্যাপারে এই সূরা নাজিল করা হয়েছে। উভয় গোত্র পরস্পরের বিরুদ্ধে প্রতিযোগিতামূলকভাবে নিজেদের জীবিত লোকদের গৌরব গাথা বর্ণনা করে, তারপর কবরস্থানে গিয়ে মৃত লোকদের গৌরব গাথা বর্ণনা করে। তাদের এই আচরণের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহাকুমুত তাকাসুর নাজিল করেন। কিন্তু শানে নুজুল বা নাজিল হওয়ার কারণ ও উপলক্ষ বর্ণনার ব্যাপারে সাহাবায়ে কেরাম ও তাবেঈগণ যে পদ্ধতি অবলম্বন করেছেন তা সামনে রাখলে এই রিওয়ায়াত যে উপলক্ষে বর্ণনা করা হয়েছে তাকে এই সূরা নাজিলের উপলক্ষ বলে মেনে নেওয়ার সপক্ষে প্রমাণ হিসাবে গ্রহণ করে না, বরং এ থেকে এই অর্থ গ্রহণ করা যায় যে এই দুটি গোত্রের কর্মকাণ্ডের সাথে সূরাটির খাপ খেয়ে যায়। ইমাম বুখারী ও ইবনে জারির উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি উদ্ধৃত করেছেন। তাতে তিনি বলেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটি উপস্থিত করেছেন। বাণীটি হলো, ওয়ালাউ আন্না ইবনা আদম ওয়াদিয়াইন মিন মালিন লাতামান্না ওয়াদিয়ান সালাসা লা ইয়ামলাউ জাওফিন ইবনে আদম ইল্লা তুরাব। বনি আদমের কাছে যদি দুই উপত্যকার সমান সম্পদ দেওয়া হয়, তারপরে তারা তৃতীয় উপত্যকার আকাঙ্ক্ষা করবে। এমনকি শেষ পর্যন্ত আদম সন্তানদের পেট মাটি ছাড়া আর কিছুতেই ভরে না। কোরআনের মধ্যে
মনে করতাম, এমনকি শেষ পর্যন্ত আল হাকুমুত তাকাসুর সূরাটি নাজিল হয়। হযরত উবাই মদিনায় মুসলমান হয়েছিলেন। এজন্য এই হাদিসটিকে সূরা আত-তাকাসুর মদিনা অবতীর্ণ হবার সপক্ষে প্রমাণ হিসেবে পেশ করেছেন। কিন্তু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্য থেকে সাহাবায়ে কেরাম কোনো অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীটিকে কোরআনের মধ্যে মনে করতেন না, তা সুস্পষ্ট হয় না। যদি এর অর্থ এই হয়ে থাকে যে তারা একে কোরআনের একটি আয়াত মনে করতেন, তাহলে একথা মেনে নেওয়া যেতে পারে না। কারণ হিসেবে সাহাবাগণের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ কোরআনের প্রতিটি হরফ সম্পর্কে অবগত ছিলেন। হাদিসটিকে কোরআনের আয়াত মনে করার মতো ভুল ধারণা তারা কেমনি পোষণ করতে পারেন? আর কোরআনের মধ্যে হবার মানে যদি কোরআন থেকে গৃহীত যারা মনে করা হয়, তাহলে এই হাদিসটির অর্থ এও হতে পারে যে মদিনায়ে তাইয়্যিবায় যারা মুসলমান হয়েছিল তারা প্রথমবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কণ্ঠে এই সূরাটি উচ্চারিত হতে শুনে মনে করেন যে এই সূরাটি এইমাত্র নাজিল হয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখিত বাণী সম্পর্কে তারা মনে করে থাকেন এটি এই সূরা থেকেই গৃহীত। ইবনে জারির, তিরমিজি, ইবনুল মুনজির প্রমুখ মুহাদ্দিসগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি উদ্ধৃতি করেছেন। তাতে তিনি বলেছেন, কবরের আযাব সম্পর্কে আমরা সবসময় সন্দেহের মধ্যে ছিলাম, এমনকি শেষ পর্যন্ত আল হাকুমুত তাকাসুর নাজিল হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্যটি এই সূরা মাদানী হবার প্রমাণ হিসাবে গণ্য করার কারণ হচ্ছে এই যে কবরের আযাবের আলোচনা মদিনায় শুরু হয়। মক্কায় এই সূরাগুলির বিভিন্ন স্থানে এমন দ্ব্যর্থহীন ভাষায় কবরের আযাবের কথা বলা হয়েছে যে এ সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ নেই। উদাহরণস্বরূপ দেখুন, সূরা আনআমের 93 নম্বর আয়াত, সূরা আন-নামলের 28 নম্বর আয়াত, সূরা মুমিনুনের 99 থেকে 100 নম্বর আয়াত, সূরা মুমিনের 45 থেকে 46 আয়াত, এসব সূরাগুলি সবই মক্কি। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি থেকে যদি কোনো জিনিস প্রমাণ হয়, তাহলে তা হচ্ছে এই যে উপরোল্লিখিত মক্কি সূরাগুলো নাজিলের পূর্বে সূরা আত-তাকাসুর নাজিল হয়, এবং এই সূরাটি নাজিল হওয়ার ফলে সাহাবাগণের মধ্যে বিরাজিত কবরের আযাব সম্পর্কে সংশয় দূর হয়ে যায়। এ কারণে এই হাদিসগুলির সত্ত্বেও মুফাসসিরিনগণ অধিকাংশের মত হলো এই সূরাটি মক্কি সূরা। আর এটি শুধু মক্কি সূরাই নয়, বরং মক্কি জীবনের প্রথম দিকে অবতীর্ণ সূরাগুলির অন্যতম। সূরার বিষয়বস্তু ও মূল বক্তব্য। এই সূরায় মানুষের দুনিয়ার প্রতি ভালোবাসা ও বৈষয়িক স্বার্থ পূজার অশুভ পরিণতি সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে। এই ভালোবাসা ও স্বার্থ পূজার কারণে মানুষের মৃত্যুর পূর্ব পর্যন্ত মানুষ বেশি বেশি ধন সম্পদ আরোহণ, পার্থিব লাভ, স্বার্থ উদ্ধার, ভোগ, প্রতিপত্তি, ক্ষমতা, কর্তৃত্ব লাভ, তাদের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে একজন আরেকজনকে টপকে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যায়। আর এসব অর্জন করার ব্যাপারে অহংকারে মেতে থাকে। এই একটি মাত্র চিন্তা তাদেরকে এমনভাবে মশগুল করে রেখেছে, যার ফলে এর চেয়ে উন্নততর কোনো জিনিসের প্রতি নজর দেওয়ার মানসিকতাই তাদের নেই।
এই অশুভ পরিণতি সম্পর্কে সতর্ক করে দেওয়ার পর লোকদেরকে বলা হয়েছে, এই সেসব নিয়ামত তোমরা নিশ্চয়ই নিশ্চিন্তে সংগ্রহ করতে ব্যস্ত। এগুলো শুধুমাত্র নিয়ামত নয়, বরং এগুলো তোমাদের জন্য পরীক্ষার বস্তু। এগুলোর মধ্য থেকে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তোমাদেরকে আখিরাতে জিজ্ঞাসা করা হবে। সূরা আত-তাকাসুরের অনুবাদ। বেশি বেশি এবং একে অপর থেকে বেশি দুনিয়ার স্বার্থ লাভ করার মোহ তোমাদের গাফলতির মধ্যে ফেলে দিয়েছে। এমনকি এই চিন্তায় আচ্ছন্ন তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। কখনো না, শীঘ্রই তোমরা জানতে পারবে। আবার শুনে নাও, কখনো না, শীঘ্রই তোমরা জানতে পারবে। কখনো না, যদি না তোমরা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে এ আচরণের পরিণাম জানতে, তাহলে তোমরা এ ধরনের কাজ করতে না। তোমরা জাহান্নাম দেখবে। আবার শুনে নাও, তোমরা একেবারে স্থির ও নিশ্চিতভাবে তা দেখবে। তারপর অবশ্যই সেদিন তোমাদের এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সূরা আত-তাকাসুরের ব্যাখ্যা। প্রথমে, মানুষ বেশি বেশি দুনিয়ার স্বার্থ লাভ করার মোহে তোমাদেরকে গাফলিতি করে ফেলেছে। এই কথার ব্যাখ্যায় আলহাকুমুত তাকাসুর, এই শব্দটির ব্যাখ্যায় এখানে মাত্র দুটি শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু এই দুটি শব্দের অর্থের মধ্যে এত বেশি ব্যাপকতা রয়েছে যা মাত্র একটি বাক্যের মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। আলহাকুমুত তাকাসুর শব্দটি মূলে রয়েছে, এর আসল অর্থ হলো লাহওয়া। লাহওয়ুন শব্দের অর্থ হলো গাফলতি। কিন্তু যেসব কাজের প্রতি মানুষের আগ্রহ আকর্ষণ এত বেশি বেড়ে যায় যে তার মধ্যে মগ্ন হয়ে অন্য অধিকতর গুরুত্বপূর্ণ জিনিস থেকে গাফেল হয়ে পড়ে, এ ধরনের প্রত্যেকটি কাজের জন্য আরবি ভাষায় এই শব্দটি ব্যবহার হয়ে থাকে। আলহাকুমুত তাকা শব্দটি যখন এর মূল অর্থে বলা হবে, তখন এর অর্থ হবে লাহওয়া। তোমাকে তাদের মধ্যে এমনভাবে মশগুল করে রেখেছে, তার চাইতে অধিকতর গুরুত্বপূর্ণ কোনো জিনিসের প্রতি তোমার আকর্ষণ ও আগ্রহ থাকেনি। তার মোহ তোমাকে আচ্ছন্ন করে রেখেছে, তার চিন্তায় তুমি নিমগ্ন, আর এই মোহ ও নিমগ্নতা তোমাকে একেবারে গাফেল করে দিয়েছে। তাকাসুর মূলত কাসরাত থেকে উদ্ধৃত। এটি অর্থ হয়, এক হলো মানুষ বেশি বেশি প্রাচুর্য লাভ করার চেষ্টা করে। দুই, প্রাচুর্য লাভ করার জন্য মানুষ পরস্পরের অগ্রবর্তী হওয়ার চেষ্টা করে। তিন, লোকদের অন্যের তুলনায় বেশি প্রাচুর্য লাভ করার কথা নিয়ে পরস্পরের মোকাবেলায় বড়াই করে বেড়ায়। কাজেই আলহাকুমুত তাকাসুরের অর্থ দাঁড়ায়, প্রাচুর্য তোমাদেরকে তার নিজের মধ্যে এমনভাবে মশগুল করে নিয়েছে যার ফলে তার প্রতি মহাচ্ছন্নতা তোমাদের তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস থেকে গাফেল করে দিয়েছে। তাকাসুরের মধ্যে কোনো জিনিসের প্রাচুর্য রয়েছে, আলহাকুমুত তাকাসুর এর কোনো জিনিস থেকে গাফেল হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এবং আলহাকুম এই কাদেরকে সম্বোধন করা হয়েছে, এই বাক্যের সে কথা থেকে সুস্পষ্ট করে বলেনি। অর্থাৎ এই অস্পষ্টতার কারণে এই শব্দগুলি ব্যাপক অর্থে ব্যবহারের দুয়ার খুলে গেছে।
এক্ষেত্রে তাকাসুর এর অর্থ হলো বা প্রাচুর্য, সীমাবদ্ধতা থাকেনি। তাকাসুরের প্রাচুর্যের সীমাবদ্ধতা থাকেনি, বরং দুনিয়ার সমস্ত সুবিধা, লাভ, বিলাস, দ্রব্য, ভোগের সামগ্রী, শক্তি, কর্তৃত্বের উপকরণের বেশি বেশি অর্জন করার প্রচেষ্টা চালানো, এগুলি অর্জন করার জন্য একে অন্যের থেকে অগ্রবর্তী হওয়ার চেষ্টা করা এবং এগুলি প্রাচুর্যের কারণে পরস্পরের মোকাবেলায় বড়াই করা, এই অর্থের অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুরূপভাবে আলহাকুমুত তাকাসুর যাদেরকে সম্বোধন করা হয়েছে তারা সীমাবদ্ধ থাকেনি, বরং প্রত্যেক যুগের লোকেরা ব্যক্তিগত পর্যায়ে, সামাজিকভাবে, সামগ্রিকভাবে সম্বোধনের আওতাভুক্ত অর্থ দ্বারায় বেশি বেশি বৈষয়িক স্বার্থ অর্জন করা, তার মধ্যে একে অন্যের জন্য অগ্রবর্তী হওয়া, অন্যের মোকাবেলায় তা নিয়ে গর্ব করার মোহ যেমন ব্যক্তিকে আচ্ছন্ন করে তেমনি আচ্ছন্ন করে গোত্র জাতিকেও। অনুরূপভাবে আলহাকুমুত তাকাসুর যেহেতু একথা স্পষ্ট করে বলা হয়নি যে প্রাচুর্য লোকদেরকে নিজের মধ্যে নিমগ্ন করে কোনো জিনিস থেকে গাফেল করে দিয়েছে, তাই এর অর্থের মধ্যেও ব্যাপকতা সৃষ্টি হয়েছে। এর অর্থ হচ্ছে এই প্রাচুর্যের মুখে লোকদেরকে এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটি জিনিস থেকে গাফেল করে দিয়েছে। তারা আল্লাহ তাআলার থেকে গাফেল হয়ে গিয়েছে, আখিরাত থেকে গাফেল হয়ে গিয়েছে, নৈতিকতার সীমা, নৈতিক দায়িত্ব থেকে গাফেল হয়ে গিয়েছে, অধিকতর অধিকার ও তা আদায় করার ব্যাপারেও নিজেদের দায়িত্ব থেকে, কর্তব্য থেকে গাফেল হয়ে গিয়েছে। তারা নিজেদের জীবন যাপনের জন্য মান উন্নয়নের চিন্তায় বেকুল, মানবতার মান কত নেমে যাচ্ছে সেই চিন্তা তাদের একটুকু ব্যতিব্যস্ত করে না। তাদের চাই বেশি বেশি অর্থ। কোন পথে এই অর্থ অর্জিত হচ্ছে আর কোনো পথেই তাদের নেই। তারা বিলাস দ্রব্য, ভোগের সামগ্রী বেশি বেশি চায়। এই প্রবৃত্তি পূজায় লিপ্ত হয়ে তারা এহেন আচরণের পরিণাম থেকে সম্পূর্ণ গাফেল হয়ে গেছে। তারা বেশি বেশি শক্তি, সেনাবাহিনী, অস্ত্রশস্ত্র সংগ্রহের চিন্তায় মশগুল। এ প্রশ্নে তারা একে অপরকে ডিঙ্গিয়ে যাবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা এই চিন্তা করছে যে এগুলি আল্লাহ তাআলা দুনিয়াকে জুলুমে পরিপূর্ণ করার জন্য এবং মানবতাকে ধ্বংস করা, বরবাদ করার সরঞ্জাম। মোট কথা, এভাবে অসংখ্য ধরনের তাকাসুর ব্যক্তি ও জাতিকেদেরকে তার মধ্যে এমনভাবে মশগুল করে দিয়েছে যে দুনিয়ার বৈশ্বিক স্বার্থ ভোগের চাইতে বড় কোনো জিনিসের কথা তার মুহূর্তকালের জন্য তারা এই চিন্তাটা করে না। 2. সারা জীবনে তোমরা এই প্রচেষ্টায় নিয়োজিত রয়েছ। মরার এক মুহূর্ত আগেও চিন্তা থেকে তোমাদের রেহাই নেই। 3. অর্থাৎ তোমরা ভুল ধারণার শিকার হয়েছ। বৈশ্বিক সম্পদ ও প্রাচুর্যের মধ্যে পরস্পর থেকেই অগ্রবর্তী হয়ে যাওয়াকেই তোমরা উন্নতি ও সাফল্য মনে করে নিয়েছ, অথচ এটা মোটেও উন্নতি ও সাফল্য নয়। শীঘ্রই তোমরা এর অশুভ পরিণতি সম্পর্কে জানতে পারবে। সারাটা জীবন যে ভুলের মধ্যে তোমরা লিপ্ত ছিলে সেটা যে কত বড় ভুল ছিল তা তোমরা শীঘ্রই জানতে পারবে। শীঘ্রই অর্থ আখিরাতেও হতে পারে, কারণ আদি থেকে অন্ত পর্যন্ত সমগ্র কাল ব্যাপী যে সত্তার দৃষ্টি প্রসারিত, তার কাছে কয়েক হাজার বা কয়েক লাখ বছরও কালের সামান্য একটি অংশ হতে পারে। কিন্তু এর অর্থ মৃত্যুও হতে পারে, কারণ কোনো কোনো মানুষ থেকে তার অবস্থান বেশি দূরে নয়।
কোনো মানুষ থেকে মৃত্যুর অবস্থানটা বেশি দূরে নয়। আর মানুষ তার সারা জীবনে যেসব কাজের মধ্যে কাটিয়ে দিয়েছে সারা জীবন, সে মরে যাওয়ার সাথে সাথেই সেগুলি তার জন্য সৌভাগ্য, দুর্ভাগ্য, অশুভ পরিণামের বহন ছিল কিনা তা তার কাছে একেবারে সুস্পষ্ট হয়ে যাবে। চতুর্থ ব্যাখ্যায় বলা হয়েছে জাহান্নামে নিক্ষেপ করার পর জিজ্ঞাসাবাদ করা হবে। এই অর্থে তার শব্দটি ব্যবহার হয়নি, বরং এর অর্থ হচ্ছে তারপর এ খবরটিও আমি তোমাদের দিয়ে দিচ্ছি যে এসব নিয়ামত সম্পর্কে তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আর একথা সুস্পষ্ট আল্লাহ তাআলার আদালতে হিসেব নেওয়ার সময় জিজ্ঞাসাবাদ করা হবে। এর চেয়ে বড় প্রমাণ হচ্ছে যে বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যেসব নিয়ামত দান করেছেন সে সম্পর্কে মুমিন কাফের সবাইকে জবাবদিহি করতে হবে। এটা আলাদা ব্যাপার। যারা নিয়ামত স্বীকার করেনি এবং আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হয়ে জীবন যাপন করেছে তারা এই জিজ্ঞাসাবাদের সফল কাম হবে। আর যারা আল্লাহ তাআলার নিয়ামতের হক আদায় করেনি, নিজেদের কথা ও কাজের মাধ্যমে অথবা উভয়ের সাহায্যেই নাফরমানি করেছে, তারা ব্যর্থ হবে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এখানে এলেন। আমরা তাকে তাজা খেজুর খাওয়ালাম এবং ঠান্ডা পানি পান করালাম। তিনি বললেন, এগুলি এমন সব নিয়ামতের অন্তর্ভুক্ত যেগুলি সম্পর্কে তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। মুসনাদে আহমদের মধ্যে এটি রয়েছে। ইবনে জারির, ইবনুল মনজির, ইবনুল মারদুইয়া, আবদ ইবনে হুমাইদ ও বাইহাকি ফি শুআইব এটি বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, চলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চলো আবুল হাই ইনতু তাইহাস আনসারীর ওখানে যাই। কাজেই তাদেরকে নিয়ে তিনি ইবনুত তাইহান এর খেজুর বাগানে গেলেন। তিনি এক কাঁদি খেজুর এনে মেহমানদের সামনে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি নিজের খেজুর ছিঁড়ে আনলে না কেন? তিনি বললেন, আমি চাচ্ছিলাম আপনারা নিজেরা বেছে বেছে খেজুর খাবেন। কাজেই তারা খেজুর খেলেন এবং ঠান্ডা পানি পান করলেন। খাওয়া দাওয়া শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, কিয়ামতের দিন যেসব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে এই ঠান্ডা ছায়া, ঠান্ডা খেজুর ও ঠান্ডা পানি এগুলির অন্তর্ভুক্ত। এই ঘটনা মুসলিম, ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে জারির, ইবনু ইয়ালা প্রমুখ মুহাদ্দিসগণ বিভিন্ন সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উদ্ধৃত করেছেন। এদের কেউ উক্তিটি আনসার সাহাবীর নামও উল্লেখ করেছেন, আবার কেউ শুধুমাত্র একজন আনসারী বলেই ক্ষান্ত হয়েছেন। এই ঘটনাটি বিভিন্ন সূত্রে এবং বিস্তারিত আকারে ইবনে হাতেম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আবু আসি নামক একজন মুক্তিপ্রাপ্ত গোলাম থেকে একটি রওয়ায়াতে উদ্ধৃত করেছেন। তা থেকে জানা যায় যে প্রায় একই ধরনের ঘটনা হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওখানেও ঘটেছিল।
এই হাদিসগুলো থেকে স্পষ্টভাবে এটি প্রমাণিত হয় যে জিজ্ঞাসাবাদ কেবল কাফেরদেরকেই করা হবে না, সৎ মুমিনদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আর আল্লাহ তাআলা মানুষকে যে নিয়ামতগুলি দান করেছেন সেগুলির সীমা সংখ্যাহীন, সেগুলি গণনা করা সম্ভব নয়। বরং এমন অনেক নিয়ামত আছে যেগুলি মানুষের কোনো খবরই রাখেন না, মানুষ কোনো খবরই রাখেন না। কোরআন মজিদে বলা হয়েছে, ওয়া ইন তাআদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা, অর্থাৎ যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামতগুলি গণনা করতে থাকো তাহলে সেগুলি পুরোপুরি গণনা করতেও পারবে না। সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে বলা হয়েছে। এই নিয়ামতগুলির মধ্য থেকে অসংখ্য নিয়ামত মহান আল্লাহ তাআলা সরাসরি মানুষকে দিয়েছেন, আবার বিপুল সংখ্যক নিয়ামত মানুষকে দান, উপার্জন ও ব্যয় করেছেন। সে সম্পর্কে তাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলার কাছ থেকে সরাসরি যে নিয়ামতগুলো লাভ করেছে সেগুলিকেও কিভাবে সে ব্যয় করেছে তার হিসাব তাকে দিতে হবে। আর সামগ্রিকভাবে সমস্ত নিয়ামত সম্পর্কে তাকে বলতে হবে যে সেগুলি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত এর স্বীকৃতিও সে দিয়েছিল কিনা, এবং নিজের ইচ্ছার মনোভাব ও কর্মের সাহায্যে সেগুলির জন্য আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কিনা, অথবা সে কি একথা মনে করত যে এসব কিছু হঠাৎ ঘটনাক্রমেই সে পেয়ে গেছে, অথবা সে কি এই কথা মনে করেছিল যে অনেকগুলো খোদা তাকে এগুলি দিয়েছে, অথবা সে কি এই বিশ্বাস স্থাপন করত যে এগুলি একজন আল্লাহ তাআলারই নিয়ামত ঠিকই, কিন্তু এগুলো দান করার ব্যাপারে আরো অনেক সত্তার হাত রয়েছে। এ কারণে তাদেরকে মাবুদ গণ্য করেছিল এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। সূরার শিক্ষা। এই সূরা থেকে আমরা যে শিক্ষাটি গ্রহণ করতে পারি সেগুলি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামত সম্পর্কে আমরা অবশ্যই জিজ্ঞাসিত হব। 2, এই নিয়ামতের কৃতজ্ঞতা আমরা প্রকাশ করলাম কিনা। 3, এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে যে আমরা কোনো ধরনের শিরকে লিপ্ত হয়েছি কিনা। 4, এই নিয়ামত প্রাপ্তির মাধ্যমে, এই নিয়ামত প্রাপ্তির জন্য আমরা অন্যকে কোনো মাধ্যম বানালাম কিনা, অর্থাৎ শিরকের সাথে সম্পৃক্ত হয়ে মূর্তি পূজারী সহ অন্যান্য ওসিলা আমরা গ্রহণ করলাম কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই নির্দেশনা সূরা আত-তাকাসুরে দিয়েছেন আমরা যেন তা সঠিকভাবে পালন করতে পারি সেই প্রত্যাশায় শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।